হেই গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিচ জার্নি মি অ্যান্ড মাই সান, আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই স্বাগত। সকালবেলা ছেলে স্কুলে চলে যাওয়ার পরে ছাদে চলে এসেছিলাম। ছাদে এসে একটু উপভোগ করছিলাম ওয়েদারটা, আর একটু ঠান্ডাটা অনুভব করছিলাম। তো আগের দিনে খুব কান্নাকাটি করা হয়েছিল বলে চোখ টোক দেখলে কেমন ফুলে আছে, কেমন একটা বীভৎস লাগছে। তো যাই হোক, তবু একটু নিজেকে দেখালাম। তোমরা সব নিজেরই, তো খারাপ ভালো মন্দ সব নিয়েই সবাই চলতে হয় সবাইকে। রোজ দিনই যে খুব ফ্রেশ খুব সুন্দর লাগবে সেটার তো কোনো মানে নেই। তো লাগছিল আজকে শ্যাওড়া গাছের পেত্নির মতো, তবু একটু দেখালাম। যাই হোক, নিজেকে অ্যাকচুয়ালি নিজের মনটাকে ঠিক করার জন্য ভিডিওটা করেছিলাম। বাইরে বেরিয়ে নিজেকে দেখিয়ে নিজের মনটা খুব পাজল হয়েছিল, খুব মানে ঘেঁটেছিল আর কি। তো যাই হোক, এবার নিজে চলে এসে ভেতরে একটু রুটি করে নেবো। তরকারিটা করাই আছে। রুটিটার জন্য আটাটা একটু গরম জলের মধ্যে দিয়েছিলাম, দেখলে ওটা না হলে পরে তাড়াতাড়ি হতে চায় না। তারপর একটু চা করে নিলাম। এবার নিয়ে খেয়ে দিয়ে একটু চাটা নিয়ে ব্যালকানিতে দাঁড়িয়ে আবার একটু নিজেকে সময় দিচ্ছিলাম। তো এই সব করে টোরে চলে আসলাম রান্না করতে। আজকে রান্নার মধ্যে হচ্ছে আলু পোস্ত করব। কারণ ছেলেটার শরীরটা রবিবার দিন, গত রবিবার খুব খারাপ হয়েছিল। বমি করেছিল রাত 3টে থেকে সকাল 7টা অবধি। তারপরে সকাল 7টার পরে আর হয়নি যদিও। তো ওকে জিজ্ঞাসা করলাম, কী খাবি কী খাবি? তো বললো পোস্ত করো। পোস্ত এই যেরকম আমি পোস্তটা করি না, ওর এই পোস্তটা খুব প্রিয়। এই পোস্তটাও খুব ভালোবাসে খেতে। তা বললাম ঠিক আছে, আর একটু পেঁপে দিয়ে ডাল করব, পোস্ত আর কিছু করব না। কারণ ওর শরীরটা খুব একটা ভালো নেই, তো আলাদা রকম করে নিজের জন্য কিছু আর করতেও ভালো লাগে না। এরকমভাবে করলে ও যদি একটু খেতে পারে ভাতটা, তাহলে আমারও ভালো লাগবে। কারণ সেরকমভাবে কিছু খেতে পারছে না। সকালবেলাও একদম 2 গাল মতো খেয়ে গেছে। আর টিফিনেও শুধু বিস্কুট দিয়েছি, বলেছে কিছু দেবে না। ওআরএস দিয়েছি একটা বটলে করে, আর ওআরএস বিস্কিট দিয়েছি। তো আমি না পোস্ত দিয়ে একেবারে জল দিয়ে ঢাকা দিয়ে দিই। পোস্ত দিয়ে আর কোনো রকম নাড়াচাড়া কষানো এগুলো করি না। তাতে হয় কি, টেস্টটা আমার পোস্তর খুব ভালো আসে। আমি পোস্তর সাথে একটা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে তারপরে এই দেখো পোস্তটা আমার প্রায় হয়ে এসেছে। একদম এটা একটু মাখা মাখাই করি আমি, ঝোল ঝোল না। মাখা মাখা করলে ও ভালোবাসে বেশি। আর ঝোল ঝোল পোস্তও খাই, ঝোল ঝোলটাও ভালো লাগে। তখন কি করি, টমেটোটা কিন্তু তখন কেটে কেটে স্লাইস করে দিই। ওটাতে তখন হলুদ টলুদ কিছুই পড়বে না। আর এই যে দেখো পোস্ত আমার রেডি। খুব সুন্দর হয় খেতে। একটু এরকমভাবে একবার করে দেখো। এবার একটু কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, একটু পেঁপে দিয়ে ডাল সিদ্ধ করে রেখেছি, যেটা সকালবেলা ওকে দিয়েছিলাম, সেটা একটু সোমবার দিয়ে নেবো। তো চলো, রোজকার মতো আজও রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য, আর ভিডিওটাতে একটা লাইক করে দেওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমি হচ্ছি সুমিত্রা, আমার ছেলে রিতম। আমাদের দুজনের এই লাইফস্টাইল তোমাদের তুলে ধরি আমরা রোজকার দিনের। খুবই সিম্পল, খুবই সাধারণ একটা জীবনযাপন। আমি একজন সিঙ্গেল মাদার। আমি আর আমার ছেলে এই দুজনেই আমাদের ফ্যামিলি। প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ অনেকেই প্রথমবার দেখো, তারা তো আমাদের চেনো না, জানো না, তাদের বুঝতে অসুবিধা হবে। সেই জন্য আমি একবার করে ইন্ট্রোটা দিয়ে নিই। মুসুর ডাল না, এইভাবে টমেটো পেঁপে এসব দিয়ে সিদ্ধ আর কি করে, তারপরে তোমার ফোড়ন দিয়ে পাতলা করে আমার খুব ভালো লাগে। এই দিয়ে শুধু আলু ভাজা দিয়েও আমি ভাত খেয়ে নিতে পারবো। তো যেহেতু আজকে আর কিছু করব না, সেহেতু মনের পছন্দ মতো করে ডালটা একটু করেছি। আর ছেলেও খেতে পারবে, পেঁপেটা ওই জন্যই দিয়েছি। তো একদম স্নান টান করে পুজো টুজো করে এসেছি। এই আতাটা অনেক দিন ধরে রয়েছে, খাওয়া হচ্ছে না। আর আতা আমার মানে ভালোই লাগে খেতে। ছেলে যেহেতু কোনো দিনও খায়নি, মনে হয় না ও খাবে, তো নিজেই ছাড়িয়ে খেতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ভীষণ মিষ্টি ছিল। মানে ও কত দিন বা কত বছর পরে যে আতা খাচ্ছি, আমি নিজেও মানে মনে করে বলতে পারবো না।
ভেতরে খুব বেশি কোয়া ছিল না, ওই আঁশ মতো যেটা থাকে সেটাই ছিল, কিন্তু খুব মিষ্টি ছিল। প্রথমে ভেবেছিলাম এই যে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলাম, এগুলো কিন্তু ছেলের জন্যই ছাড়াচ্ছিলাম, যে ছাড়িয়ে একটু রেখে দেবো, এরপরে স্কুল থেকে আসবে তখন ওকে দেবো। প্রথম যেহেতু খাবে সিজনের ফল, সেই জন্য ভাবলাম ওর জন্য রাখি। তো তারপর দেখলাম একদম কয়েকটা কোয়াই বেরোচ্ছে, আর ভেতরের ওই আঁশগুলো আর ছাড়ানো যাচ্ছে না, মানে রস বেরিয়ে যাচ্ছে। তো ওই জন্য একদম নিজে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে ফেললাম। যেইটুকুনি ছাড়িয়ে রেখেছি ওইটুকুনি যদি ও এসে খায় তো খাবে, আমিই খেয়ে নিলাম। এতটাই ভালো লেগেছে, আর তর সইল না, ভীষণ টেস্টি ছিল আর খুবই মিষ্টি আর রসালো একদম। খুব ভালো লাগলো, এত বছর পর আতাটা খেয়ে ভীষণই ভালো লাগলো। আমার পিসির বাড়িতে যখন যেতাম, পিসির বাড়িতে এরকম আতা গাছ ছিল, ওখান থেকে পেড়ে পেড়ে খেতাম। তো এরপরে চলে এসেছেন আমার সুপুত্র, আর পার্সেল এসেছিলো একটা, সেটা ওরই জিনিস আছে একটা, আর আমার একটা জিনিস আছে, তো ওই জন্য সেই খুলবে। দেখতে পাচ্ছ স্টিলের টিফিন বক্সটা আমি অর্ডার করেছিলাম আমার একটা গ্রুপের দিদি সুনিতাদির কাছ থেকে। তো খুবই ভালো এসেছে টিফিন বক্সটা, স্টিলের টিফিন বক্স দেওয়াও যেহেতু ভালো, আর এটা আমার লাগেজ যেহেতু লন্ড্রি ব্যাগ যেটাকে বলে সেটা। তো সন্ধেবেলা একেবারে চলে এসেছি ছেলের স্কুলের প্রজেক্টের কিছু জিনিস নেব। এটা ব্যান্ডেলের একটা খুব ভালো মিষ্টির দোকান, এখানে পুরো ননভেজ সব আইটেম পাওয়া যায়, মারোয়ারিদের একটা দোকান, নাম হচ্ছে ট্রিট। এখান থেকে নিতে হবে ইডলি। যে প্রজেক্টটা আছে এসএসটি, সেটা হচ্ছে গিয়ে ওর চেন্নাই পড়েছে, যে চেন্নাইতে যে ফেমাস ফুড সেটা। ইডলি নিলাম ওর জন্য, আর পিঠে করব বলে মুদিখানার দোকান থেকে চালের গুঁড়ি, গুড়, সুজি, আরও যা যা লাগে সব ওগুলো নিলাম। সমস্ত কিছু নিয়ে তারপরে ফেরার পথে ছেলের জন্য একটু একটা মানে বাড়িতে ঘরে পরার একটা চটি নেব, যেহেতু আমারটা আগের দিন নিয়েছিলাম, ওর জন্য নিইনি। ও খুব দুঃখ পেয়েছিল যে তুমি তোমার জন্য নিলে আমার জন্য নিলে না। তো দেখতে পেলাম এখানে সব সময় রয়েছে ওর পরার, তো সেই জন্যই নিইনি। তো এখান থেকে এই জুতোটা আমার খুব পছন্দ হলো দেখে, তো এই জন্য এই জুতোটা ওর জন্য নিয়ে নিলাম। খুব কমের মধ্যেই ছিল, আর যেরকম হয় বাচ্চারা অল্পতেই খুশি হয়ে যায়, দাম টাম তো ওরা অত বোঝে না, এনেছি তাতেই খুশি হয়ে গেছে। দেখো ওই ঘর থেকে মিস যাওয়ার পরেই আর কি পরে কতক্ষণে পরে বেরোবে সেই চেষ্টা করছিল। তো এই যে চলে এসেছে পরে, ভালোই লাগছিল জুতোটা, যদিও একটু পায়ে ছোট হয়েছে, এটা পাল্টাতে হবে, এক সাইজ বড় লাগবে এটাই। কিন্তু ও খুলবে না, ও পরে নিয়েছে যখন ও পরেই নিয়েছে। তো মোজা পরে যেহেতু পরে আছে, আমি বললাম ঠিক আছে পরে থাকো, আমি পাল্টে নিয়ে আসবো পরের দিন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।